নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। কেরালায় এসআইআর স্থগিত রাখার প্রস্তাব, নির্বাচন কমিশনকে প্রস্তাব সুপ্রিম কোর্টের। কেরালায় এসআইআর স্থগিত রাখার প্রস্তাব এই মুহূর্তে সব থেকে বড় খবর। কেরালায় এসআইআর স্থগিত রাখার প্রস্তাব নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। কেরালায় এসআইআর স্থগিত রাখার প্রস্তাব নির্বাচন কমিশনকে প্রস্তাব সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে সবথেকে বড় খবর, কেরালায় এসআইআর স্থগিত রাখার প্রস্তাব সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে অন্যতম বড় খবর, কেরালায় এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্থগিত রাখার প্রস্তাব সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে আরো জানবো, পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি কারণে এই প্রস্তাব দেওয়া হয়েছে? দেখো, কেরালার যে স্থানীয় নির্বাচন আগামী 9 তারিখ থেকে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে, এমনটাই কেরালা রাজ্যের পক্ষ থেকে বলা হয়। এই কারণে অন্যান্য আইনজীবীদের দাবি হচ্ছে যে রাজনৈতিক দলগুলি এবং স্থানীয় প্রশাসন সেই স্থানীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই সময় এসআইআর পদ্ধতি যদি চলে তাহলে সঠিকভাবে সেই ফর্ম জমা দেওয়া যাবে না। যদিও জাতীয় নির্বাচন কমিশনে দাবি করেছে যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে প্রায় 1 লক্ষর উপরে কর্মী নিযুক্ত করা হয়েছে এই নির্বাচনের জন্য, পাশাপাশি প্রায় 400-র উপরে কর্মী নিযুক্ত করা হয়েছে এসআইআর এর জন্য। এখানেই বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তোলেন যে এমন অনেক ব্যক্তি আছেন যারা দুটি ক্ষেত্রেই নিযুক্ত হয়েছে, সুতরাং তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে পারে। জাতীয় নির্বাচন কমিশনের দাবি, ইতিমধ্যে কেরালার ক্ষেত্রে প্রায় 90% ফর্ম জমা হয়ে গেছে এবং বাকিগুলি এখনো পর্যন্ত জমার বাকি রয়েছে। আগামী 13 ডিসেম্বর এর ফলাফল, কেরালার স্থানীয় নির্বাচনের ফলাফল ঘোষণার কথা। ফলে তারপরেই যদি এসআইআর পদ্ধতি আরো চালু হয়, প্রক্রিয়া চালু হয়, সেই ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশনকে প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন তাদেরকে এই বিষয়ে বিশেষ ডাটা দেবে, তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। কেরালায় এসআইআর স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেরালাতে যে স্থানীয় নির্বাচন রয়েছে সেই কারণে রাজনৈতিক নেতা নেত্রীরা এবং সেই নির্বাচনে মানুষও ব্যস্ত থাকবে। 9 থেকে 13 ডিসেম্বর কেরালায় স্থানীয় নির্বাচন রয়েছে, সেই কারণেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন যে রাজ্যে নির্বাচনী যে দপ্তর রয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন।